আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি জিলাপি পুডিং নিয়ে হাজির হয়ে গিয়েছি। জিলাপি পুডিং বানাতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। ডিম 6 পিস, গরুর দুধ নিয়েছি 2 কেজি, দুধটাকে গরম করে। গুঁড়ো দুধ নিয়েছি 1/3 কাপ। জিলাপি প্রয়োজন মতো, আর এই জিলাপিগুলোকে আমি আগের দিন এনে রেখেছি। টক দই 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, চিনি 1.5 কাপ, তেল 2 চা চামচ, চিনি 3 চা চামচ। চলুন তাহলে আমরা শুরু করি। দুধটাকে এখন আমি চুলায় দিয়ে দিব, আর এই দুধটাকে 2 কেজি দুধকে আমি আঁচ করে 1 কেজি করে নিব। চুলায় দিয়ে দুধটাকে কিন্তু আমি ছেড়ে দিইনি, আমি কিন্তু নাড়ার উপরেই রেখেছি। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি একবারে দিচ্ছি না, চিনিটা আমি 2 বারে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দুই কেজি দুধ ঘন হয়ে 1 কেজি হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা পুরোপুরি ঠান্ডা হতে দেইনি। এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জগে টক দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব ঘন করা দুধ। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। যেই পাত্রে আমি পুডিংটা জমাবো সেই পাত্রে আমি তেলের ব্রাশ করে নিচ্ছি। আমি যে তেল রেখেছিলাম সেই তেলের ব্রাশটা করে নিচ্ছি। খুব ভালো করে চারদিকে তেলের ব্রাশটা করতে হবে। এখন দিয়ে দিব চিনি। চিনি দিয়ে এই পাত্রটাকে আমি চুলায় ক্রামেল করে নিব। আপনারা জানেন যে কিভাবে করে ক্রামেল করতে হয়, ক্রামেল করাটা আমি আর দেখালাম না। আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখন আমি ডিমগুলোকে ভালো করে ফেটে নিচ্ছি। ডিম ভালো করে ফেটা হয়ে গিয়েছে। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি ব্লেন্ড করা টক দই আর হলো গিয়ে দুধ। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ ডিম ভালো করে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। ক্রামেলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপি। আপনারা আপনাদের পছন্দ যে কোনো শেপের এখানে মোল্ড ইউজ করতে পারেন। আমি এখানে রাউন্ড নিয়েছি, আপনারা চাইলে স্কোয়ারও নিতে পারেন, ওভাল শেপও নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর। আর আমি আমার পছন্দ মতো কিন্তু জিলাপিগুলো এভাবে করে চেপে চেপে বসালাম। এখন দিয়ে দিব দুধ ডিমের মিশ্রণ। মিশ্রণ দেওয়ার সাথে সাথে জিলাপিগুলো উপরে ভেসে উঠবে, আর কিছু জিলাপি নিচে ডুবে যাবে। এটাতে ভয়ের কিছু নেই। আর এই কাজটা করতে করতে আমি ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর আপনারা চাইলে এটা চুলায়ও করতে পারেন। পুডিংয়ের বাটির ঢাকনাটা দিয়ে পুডিংটাকে 20 মিনিট ওভেনে বেক করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর পুডিংয়ের বাটিটা বের করে ঠান্ডা করতে দিয়েছি। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। পুডিং কিন্তু এখনও গরম। আমি একটা টুথপিক দিয়ে পুডিংটা চেক করছি ভিতরে সব কিছু হলো কি না, পুডিং কাঁচা আছে কি না সেটা চেক করছি। পুডিং হয়ে গিয়েছে। পুডিংটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। পুডিং ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা চাকু দিয়ে পুডিংয়ের সাইডটাকে দিয়ে নিব।
পুডিংয়ের বাটির উপরে আমি একটা কাঁচের প্লেট দিয়ে দিলাম। এখন আমি পুডিংটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পুডিংটা প্লেটের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে আমি ফ্রিজে রেখে দিব। কাছ থেকে একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন পুডিংটাকে টুকরো করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন টুকরো করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ শেপ মতো টুকরো করবেন। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখেন জিলাপির লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু খেতেও খুব মজা হয়েছে। আমার পরিবারের সবার কাছে ভালো লেগেছে। আপনারাও একটু ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। তৈরি হয়ে গেল মজাদার জিলাপি পুডিং। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।